আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আজ নিয়ে আসলাম লম্বা একটি ভিডিও বা ডেইলি ব্লগ কুকিং। তো আজকে এখানে রান্না করব বাইম মাছের ভুনা। তো এখানে এর জন্য দিয়ে দিলাম গরম মশলা এবং পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মশলা, বাটা মশলা, আদা রসুন বাটা, পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একে একে দিয়ে দেব সব ধরনের গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, কারণ হলুদটা বেশি হলে তরকারিতে গন্ধ আসে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি খাই বরাবর, তাই বেশি দিয়েছি। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো দেখেন এখন দিয়ে দেব এখানে অল্প কিছুটা কুচি করা আলু এবং বাইম মাছ, কাঁচামরিচ একসাথে। এবার এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া বা কষিয়ে নেওয়া যেটাই বলেন। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া। রান্না প্রায় শেষের দিকে, তাই এখন মশলাগুলো দিয়ে এখন নামিয়ে নেব। এদিকে রান্না করব মুরগির মাংস। এখানে দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ কুচি এবং তেজপাতা, কালো এলাচ, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, সব গরম মশলাই দিয়ে দিচ্ছি। এবারে একে একে দিতে হবে বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। বরাবরের মতো আমি ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই মরিচটা একটু বেশিই দিই। তরকারির কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারেন। এই তো মশলাটা কষানো হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁপে, আলু এবং মুরগির মাংস। এটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ফালি করে কাঁচামরিচ। মাংসটা আমার প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এই পর্যায়ে। এবারে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে সুন্দর করে বেশ কিছুক্ষণ। তেলটা উপরে উঠে এসেছে এবং ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে আসলে নামিয়ে নেব।